আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। পালসার এনএস মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এনএস মোটরসাইকেলটার প্রবলেমটা ছিল মাইলেজের প্রবলেম ছিল, এবং আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে কম্প্রেসার ডাউন হয়ে যেত যখন ব্রিজে বা উপরের দিকে উঠতে যেত, তখন এটার অনেক সময় যে কম্প্রেসার সেটা অনেক সময় ছেড়ে দিত, মাঝে মাঝে স্টার্ট অফ হতো। তো এর জন্য কয়েকটা জায়গায় চেক করা হয়েছে, চেক করার পরে আসলে মূলত প্রবলেমটা ধরা পড়েনি। তো কিছুদিন ঠিক থাকে, আবারও এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো এখন চেক করার পরে A to Z চেক করার পরে এনএসটার যেই প্রবলেমটা পেলাম সেটা হচ্ছে স্পার্ক প্লাগে। দেখুন আমার হাতে এটার স্পার্ক প্লাগটা আমার হাতে আছে, এই যে দেখুন এখানে স্পার্ক প্লাগটা খেয়াল করুন, এটা কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছে। পুরনো হলেও এখানে কিন্তু কোনো সমস্যা নেই, এবং এটার যে ফায়ারিং, এই যে মাথায় যে ফায়ারিং করতো সেটাও কিন্তু ঠিকঠাকভাবে আসতো। এই যে দেখুন এখানে ফায়ারিং একদম ঠিকঠাকভাবেই আসতো। তো মেইন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভিতরের দিক থেকে যখন রিং, আপনারা অনেকেই জানেন যে রিং পিস্টনে যখন আপ ডাউন করে তখন অনেক কম্প্রেসার তৈরি হয়, শক্তি তৈরি হয়, সেটার যে প্রেশারটা এই যে প্লাগের ভিতরের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপ দিয়ে ভিতর দিক থেকে এই দিক থেকে লিক করতো। হ্যাঁ, এই যে মাথাটা আছে না, এই মাথাটা এইভাবে নড়ে, এই যে এভাবে যখন আপ ডাউন করি তখন এই মাথাটা নড়ে। তো প্লাগ যখন বেশি পুরনো হবে, যে কোনো মোটরসাইকেলে হোক, প্লাগ যখন বেশি পুরনো হবে তখন যেটা করবেন যে অবশ্যই প্লাগ চেক করবেন, কারণ অনেক সময় প্লাগের কারণে, এটাতে কিন্তু দুইটা প্লাগ, বাইক স্টার্ট বন্ধ হয়নি, একদম চলতো কিন্তু, কারণ একটা প্লাগ একদম ভালো আছে, ওই প্লাগের উপরেই কিন্তু বাইকটা চলতো, চালানো যেত, চালাতে পারতো। কিন্তু এই প্লাগটাতে মূলত মেন যে প্রবলেম ছিল সেটা হচ্ছে যে এখান থেকে নড়তো, যখন পিক আপ দিত, হাই স্পিড উঠতো, তখন যে কম্প্রেসারটা ছিল তখন সেটার যে হাওয়ার প্রেশারটা এখান থেকে লিক করতো, যার ফলে যে বাইকের যে স্পিড উপরের দিকে ওঠার, সেটা ব্রিজের দিকে বা উপরে কোথাও ওঠার, তখন প্রবলেমটা দেখা দিত। এই প্লাগটা চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু মোটামুটি এখন হচ্ছে যে বাইকটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা একটু প্লাগ চেক করে দেখবেন যে প্লাগে কোনো রকম কোনো প্রবলেম আসে কিনা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।